আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো রেস্টুরেন্টের মতোই নান রুটি কিভাবে গ্যাসের চুলায় তাও আবার আটা দিয়ে তৈরি করে খাওয়া যায়। যে কেউ বানাতে পারবে আজকের এই রেসিপিটা ফলো করে। এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়েছি। নান রুটি সাধারণত ময়দা দিয়ে তৈরি করা হয় রেস্টুরেন্টে, আজকে আমি আটা দিয়ে তৈরি করছি। সেই সাথে নিয়ে নিচ্ছি আসল যে উপকরণ, সেটা হচ্ছে ইস্ট। নান রুটির ক্ষেত্রে অবশ্যই ইস্ট প্রয়োজন। নান এক ধরনের ওভেনে পাকানো রুটি বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি জনপ্রিয় খাদ্য। এই ইস্টটা যে কোনো সুপার শপে আপনি পেয়ে যাবেন, মাত্র 40 টাকা দাম। তবে এটা কোয়ালিটি ভালো দেখে কিনলে ইস্ট এখানে অ্যাক্টিভ হয় খুবই ভালো। এখানে আমি ভরপুর 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে নিচ্ছি। 2 কাপের সাথে আমি এখানে ভরপুর 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। যেই মুখটা ছিল সেটা দিয়ে দিয়েছি, তো মাপলে এখানে ভরপুর হবে 1 চা চামচ পরিমাণ। এইখানে আরও কিছু উপকরণ দিব। হাফ চা চামচ পরিমাণ এখানে লবণ দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি আমি ভরপুর 1 চা চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব আমি 2 চা চামচ পরিমাণ গুঁড়া পাউডার। এখানে আপনি টক দই ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিব রান্নার তেল 4 চা চামচ পরিমাণ। এখন সবগুলি উপকরণ ভালোভাবে আমি আটার সঙ্গে মিশিয়ে নিব। ভালোভাবে যখন মিশানো হবে তখনই অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আমরা অনেকে আছি নান রুটি খেতে ভীষণ ভালোবাসি, সেই নান রুটি খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে যায় প্রায় সময়ই। কিন্তু আপনি ইচ্ছে করলে ঘরে বসে অল্প কিছু উপকরণ দিয়ে নান রুটি তৈরি করে খুব মজা করে ফ্যামিলিদের সঙ্গে ভাগ করে খেতে পারেন। অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি, আর ভালোভাবে মথে নেবেন। যত মথা হবে ততই কিন্তু রুটিটা অনেক সফট হবে। ভালোভাবে যখন মতো হয়ে যাবে এটাকে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টা সময়। আমার হাতের কাছে সময় কম ছিল, সেজন্য আমি এখানে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। যত বেশিক্ষণ রাখবেন ততক্ষণই কিন্তু আপনি খুব ফুলে ডবল হয়ে যাবে। সময় পরিমাণ 1 থেকে 1.5 ঘন্টা যদি হয় খুব সুন্দর ফুলে যায়। এটিকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, তো কিছুটা ফুলেছে, ভালোভাবে কিন্তু অ্যাক্টিভ হয় নাই। আমি যদি আরও পরিমাণ বেশি দিই রাখার তাহলে কিন্তু অনেকটাই ফুলে যেত। হাতের কাছে কম ছিল সেজন্য সময়ের পরিমাণটা আমি কম রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে 4টা লেচি কেটে নিব। 4টা রুটি আমি বানাবো, সেজন্য আলাদা আলাদা করে 4টা ভাগ করে নিচ্ছি। এটা মূলত ওভেনে তৈরি করা হয়। ওভেন কিন্তু সবার বাসায় থাকে না, কিন্তু গ্যাসের চুলা সবার বাসায় থাকে, বা লাকড়িতেও আপনি ইচ্ছে করলে তৈরি করে নিতে পারবেন। আজকে সহজ পদ্ধতিতে নান রুটির রেসিপিটা শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আজকের এই নান রুটির রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। রুটির মতো করে বানিয়ে নিয়েছি, তবে এটা পুর থাকবে। দেখুন, হাফ ইঞ্চির চেয়েও একটু কম মোটা আছে, লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর এটা আঁকাবাঁকা হলে আপনি হাতে যদি একটু সেট করেন বা একটু টেনে টেনে দেন দেখবেন গোল হয়ে যাবে। এখন এটাকে আমি ফ্রাই প্যানে ভেজে নেব, তেল ছাড়াই ভেজে নেব। 2টা রুটি আমি বানিয়ে নিয়েছি। 2টা প্রথমে হচ্ছে ভেজে তারপর আরও 2টা আমি বানিয়ে তারপর একসাথে ভেজে নেব। এই হাতে তৈরি করা রুটির মধ্যে আছে অত্যন্ত চমৎকার সব স্বাস্থ্য গুণাগুণ। রুটিতে থাকে ভিটামিন ই, ফাইবার ও সেলেনিয়াম, যা শরীরের ক্যান্সার ঝুঁকি কমাতে সাহায্য করে। রুটিতে দ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সহায়তা করে। ওজন কমাতেও অত্যন্ত সহায়ক। রুটি ছাড়া সকালের নাস্তা কারোই হয় না। রোজ সকালে প্রায় প্রত্যেক ঘরেই তো রুটি তৈরি হয়, সাথে সাথে নানা রকম সবজি, ডিম ভাজি কিংবা বুনা মাংস।
বিভিন্ন বাসায় আবার রুটির আকৃতি হয় বিভিন্ন রকম। কোনো বাসায় বিশাল বড় রুটি বানানো হয়, আবার কোনো বাসায় ছোট ছোট অনেকগুলো। ভারত ও পাকিস্তানের সকালের নাস্তায় রুটি প্রধান খাবার। আজকাল পাউরুটি বাটার নান রুটি অনেকেরই পছন্দ। যাদের নান রুটি পছন্দ আজকের রেসিপিটা ফলো করতে পারেন। খুব সহজে আটা দিয়ে গ্যাসের চুলায় নান রুটি তৈরি করা যায়। ওভেন ছাড়াও পারবেন নান রুটি তৈরি করে নিতে। এই নান রুটি ইচ্ছে করলে আপনি সবজি দিয়ে খেতে পারেন, ডিম দিয়ে খেতে পারেন। আজকে আমি চিকেন জুড়িবাজি করেছি, সেই সাথে মেয়োনিজ তৈরি করে নিয়েছি নান রুটি দিয়ে খাওয়ার জন্য। এখন 4টা রুটি আমি ভেজে নিয়েছি, আর সাইডে আমি পরিবেশন করে নিব চিকেনের জুরজুরা বাজি করে নিয়েছি। যেভাবে আমরা মাছ দু পেঁয়াজু করে থাকি মাংসটাকে সেভাবে ভেজে নিয়েছি। এই রেসিপিটা অন্য আরেকদিন আমি শেয়ার করব। আমি রুটিটা একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা ভিতরে সফট হয়েছে। খেতেও কিন্তু একেবারে রেস্টুরেন্টের স্বাদেই পাবেন। আমি আটা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে এখানে ময়দা দিয়ে ব্যবহার করতে পারেন। ময়দাটা ব্যবহার করে আপনি নান রুটি তৈরি করে নিতে পারেন, খেতে আরও সুস্বাদু মনে হবে। আটা সবার বাসায় থাকে, সেজন্য সহজ পদ্ধতিতে আজকে আমি নান রুটি তৈরি করে দেখিয়েছি। ময়দা দিয়ে বানাইলে আরও খেতে অসম্ভব মজার হবে। দেখুন ফুলেছে, অনেকটা সফট হয়েছে, খেতেও অসম্ভব মজার। যাদের কাছে নান রুটি খেতে অনেক প্রিয় তারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন একটি ডিশে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এইটাতে আমি দিয়ে দিব আমি রান্না করে রেখেছিলাম চিকেন জুড়িবাজি, সেটা দিয়ে দিচ্ছি। সেই সাথে একটি ডিমের মেয়োনিজ তৈরি করে আমি নরমাল ফ্রিজে রেখেছিলাম, সেটাও পরিবেশন করব। এই জুড়িবাজিটা খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা চাইলে চিকেন ফ্রাই করেও কিন্তু নান রুটির সঙ্গে খেতে পারেন। আমি জুড়িবাজি করে নিয়েছি কারণ জুড়িবাজি দিয়ে খেতেও অসম্ভব মজার। এটা বাদ দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়। এখন দিয়ে নিব মেয়োনিজ। এই দুটি উপকরণ দিয়ে যদি নান রুটি খাওয়া যায় তাহলে অসাধারণ মনে হয়। অবশ্যই আমার মতো করে বাসায় ট্রাই করবেন। আর কাঁচা ডিমের মেয়োনিজ কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিগুলো অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। এই তো প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি আমার আজকের আটা দিয়ে গ্যাসের চুলায় নান রুটি। নান রুটি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। অল বাটনে ক্লিক করলে কিন্তু প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। চাইলেই যখন ইচ্ছা তখনই আমার ভিডিওগুলো আপনি দেখে নিতে পারবেন। আমি হাতে টিপে টিপে দেখাচ্ছি, দেখুন একেবারে সফট আর একেবারে তুলতুলে হয়েছে, খেতে রেস্টুরেন্টের মতোই। আজকের মতো এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি। অন্য কোনো রেসিপিতে সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার রেসিপি পেতে আর টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।